মুরগির মাংস নিয়ে নিব। রান্নার তেল 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সয়া সস 1 চা চামচ। এরপরে শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর পানি 1 কাপ দিয়ে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়া মুরগির মাংসটা ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নেব। এরপরে একটা বাটিতে ময়দা 2 কাপ, লবণ স্বাদ মতো, রান্নার তেল 3 টেবিল চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার সমোচার রেসিপি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পানি, দিয়ে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এরপর একটা ভেজা কাপড় দিয়ে এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে কাপড়টি সরিয়ে ময়দার গোলাটাকে ছোট ছোট ডো তৈরি করে নেব। এরপরে ডোগুলোকে হালকা ময়দার সাহায্যে রুটির শেপে বেলে নেব। এই সমোচাগুলো কিন্তু বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এরপরে রুটিতে তেল ব্রাশ করে দিয়ে হালকা করে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এইভাবে একে একে সবগুলো রুটি একসঙ্গে একটা রুটিতে বানিয়ে নেব। এভাবে আপনারা বাসায় সমোচা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন। এরপরে চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে রুটিটা ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেব। রুটিটি ভাজা হয়ে গেলে এরপরে আবার উল্টিয়ে পরবর্তী পাটটাও একইভাবে হালকা করে ভেজে নেব। এরপরে খুবই সাবধানতার সাথে রুটিগুলোকে হালকা করে ছাড়িয়ে নিতে হবে, যাতে রুটিগুলো ছিঁড়ে না যায়। এভাবে সবগুলো রুটি আলাদা করা হয়ে গেলে রুটিগুলোকে আমি একটা স্কেল এবং চাকুর সাহায্যে 4 কোণা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু আমি ফেলে দেব না। এরপরে সবগুলো রুটিকে আমি সমান 3 ভাগে কেটে নেব। এরপরে যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। এগুলোকে আমি সমোচার পুরের জন্য ব্যবহার করব। এখন একটা পাত্রে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, চাইলে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন, কমও দিতে পারেন। কাঁচামরিচ কুচি স্বাদ মতো, এখানে কাঁচামরিচ যে যেমন খেতে পছন্দ করে। ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো এবং গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিব। দিয়ে ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে এলে উপাদানগুলো এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এগুলো দিয়ে পানি কেটে না দেয়। এখন এতে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা